আজকের ভিডিওটা চারটা বিষয় নিয়ে, ভালো মানের পেইন্ট আর নরমালি সর্বনিম্ন মানের পেইন্ট, ভালো মানের কাজ আর সাধারণ চেক পুটিং করে কাজ করলে দেখতে কেমন। শুরুতেই আমরা দেখে নিব যে কম দামের পেইন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে দেখতে কেমন হয়। অবশ্যই আমার কথাগুলো খুব ভালোভাবে আপনি বুঝতে চেষ্টা করবেন। দেখুন এখানে যে চিত্রটা ধরলাম, এটা সর্বনিম্ন কম দামের পেইন্ট করা হয়েছে এই রুমের মধ্যে। যদিও এই কাজটা আমাদের নয়, তারপরেও আমি ভিডিওটা তুলে ধরলাম। দেখুন সর্বনিম্ন মানের পেইন্ট করা হয়েছে এই রুমের মধ্যে। সর্বনিম্ন মানের পেইন্ট যারা করবে, স্পেশাল কাজের প্রশ্নই আসে না। হয়তোবা আপনি কিছুই বুঝেননি। শুনুন, যদি আপনি আপনার রুমের মধ্যে বা আপনার বাড়িতে ভালো মানের পেইন্ট করেন, সেই ক্ষেত্রে আপনি চাইবেন কাজের মান যেন ভালো হয়। স্পেশাল ফিনিশিং অর্থাৎ লাইন পুটিং করে তারপর আপনার কাজটা যদি আপনি করেন, ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে দেখতে সব দিক দিকেই সুন্দর হবে। এই রুমের মধ্যে যে পেইন্ট করা আছে এটা সর্বনিম্ন মানের ডিস্টেম্বার পেইন্ট, একদম কম বাজেটের পেইন্ট, ডিস্টেম্বার পেইন্ট। দেখুন ডিস্টেম্বার পেইন্ট করতে হলে অবশ্যই চেক পুটিং করেই কাজ করে থাকে। তার কারণ হলো কম দামের পেইন্ট, সাধারণ কাজ, এটাই স্বাভাবিক। হয়তোবা আপনি এখনো কিছু বুঝে উঠতে পারেননি। আমি কথার কথা বলছি, কেউ চাইবে না যে 1 টাকার পেইন্ট করে 3 টাকা মজুরি দেওয়ার জন্য। সর্বনিম্ন মানের কম দামি পেইন্ট দিয়ে যদি আপনার বাড়ি পেইন্ট করেন, সেই ক্ষেত্রে চেক পুটিং করে কাজ হবে, এটাই স্বাভাবিক। আর চেক পুটিং করে যদি আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করেন কম বাজেটে, সেই ক্ষেত্রে ওয়ালগুলো দেখতে এমনটাই হবে। দূর থেকে হয়তোবা ভালো লাগবে, কিন্তু যদি আপনি ওয়ালের কাছাকাছি যান সেই ক্ষেত্রে দেখতে এরকমটাই লাগবে। আর হাত দিলে, ওয়ালের মধ্যে যদি আপনি হাত দিয়ে ধরেন, সেই ক্ষেত্রেও একটু কষকষে টাইপের মনে হবে। দেখুন চেক পুটিং করে কাজ মানে বড় ধরনের ছিদ্র ফুটা ফাটা বন্ধ করে রং করে নেয়া। যাই হোক, এবার আমরা ভালো মানের পেইন্ট করলে দেখতে কেমন হয় বিস্তারিত আলোচনা করি এবং কি সরাসরি আপনাদেরকে দেখাই। এই রুমের মধ্যে আমরা অ্যাপ্লাই করছি লাক্সারি সিল্ক। লাক্সারি সিল্ক প্রতিটা কোম্পানিতেই রয়েছে। যারা শৌখিন ব্যক্তি তারাই লাক্সারি সিল্ক বা তার চেয়ে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করে। প্রথমেই বলি, লাক্সারি সিল্ক অ্যাপ্লাই করলে আপনার বাড়ির প্রতিটা রুম দেখতে আকর্ষণীয় হবে, এটাই স্বাভাবিক। এবার আসি কাজ সম্পর্কে। দেখুন এই কাজটা হচ্ছে খুব ভালো ফিনিশিং দিয়ে, অর্থাৎ মাজন করে। যারা মাজন না বুঝেন, ওয়াল পুট্টি করে। ওয়াল পুট্টি, মাজন, লাইন পুটিং একই জিনিস। একজন শৌখিন ব্যক্তি সে নিশ্চয়ই চাইবে ভালো মানের পেইন্ট যেহেতু করবে, সেই ক্ষেত্রে কাজের মান ভালো করতে। আর কাজের মান যদি ভালো করতে চান, সেই ক্ষেত্রে ওয়াল পুট্টি করে স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ির পেইন্ট অ্যাপ্লাই করতে হবে। সাধারণ পেইন্ট, লাক্সারি পেইন্ট দুটোর মধ্যে অনেক ব্যবধান। সাধারণ চেক পুটিং করে যে কাজ হয়ে থাকে এবং লাইন পুটিং করে যে কাজটা হয়ে থাকে, তার মধ্যেও আকাশ পাতাল ব্যবধান। আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কিভাবে কমপ্লিট করেছি দেখুন। প্রথমেই ওয়ালগুলো খুব ভালোভাবে ঘষে নিয়েছি, তারপর ব্যবহার করেছি প্রাইমার। প্রাইমার ব্যবহার করার পর ওয়াল পুট্টি করেছি 2 কোট। প্রথমবার ওয়াল পুট্টি করে শুকানোর পর দ্বিতীয়বার আবার ওয়াল পুট্টি করেছি। দ্বিতীয়বার ওয়াল পুট্টি করার পর শুকানোর পরে স্যান্ডার করে নিয়েছি। স্যান্ডার করে লাইট জ্বালিয়ে চেক করে স্পেশাল ফিনিশিং দিয়ে পুনরায় প্রাইমার ব্যবহার করেছি। পুনরায় প্রাইমার ব্যবহার করে 1 কোট পেইন্ট করে আবার পুনরায় চেক পুটিং করেছি। তারপর চেক পুটিং গুলো জিরো কাগজ দিয়ে ঘষে নিয়েছি। জিরো কাগজ দিয়ে চেক পুটিং গুলো ঘষে তারপর আমরা ফিনিশিং এর কাজ সম্পন্ন করছি। টোটাল 9টা স্টেপ মিলিয়ে বাড়ির ভিতরের কাজ সম্পন্ন করা হয়। যদি সাধারণ চেক পুটিং করে কাজটা করা হতো তাহলে কি কি হতো দেখুন। প্রথমে ঘষা হতো, ঘষার পর সিলার ব্যবহার করা হতো, সিলার ব্যবহার করে একবার পেইন্ট ব্যবহার করা হতো। একবার পেইন্ট ব্যবহার করে চেক পুটিং করে সেগুলোকে, অর্থাৎ ছিদ্র ফুটা ফাটা যেগুলো থাকতো সেগুলোকে বন্ধ করে তারপর ফাইনাল ফিনিশিং দেওয়া হতো। 4টা স্টেপেই কিন্তু কাজ কমপ্লিট। এবার আসুন, ভালো মানের পেইন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন
সেই ক্ষেত্রে আর কি উপকারিতা? দেখুন, সাধারণ প্লাস্টিক পেইন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে 5 বছরের পারফরম্যান্স থাকে। যদি আপনি ডিস্টেম্বার পেইন্ট বাড়িতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে 3 বছরের পারফরম্যান্স থাকে। যদি আপনি লাক্সারি সিল্ক আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো 5 বছরের পারফরম্যান্স। যদি তার চেয়ে আরো ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে 10 বছরের পারফরম্যান্স পেয়ে যাবেন। ভালো মানের পেইন্ট, ভালো কাজ যদি আপনার বাড়িতে করেন সেই ক্ষেত্রে দেখতে প্রতিটা রুম হবে মন মাতানো। প্রতিটা রুমের ওয়ালে আপনি যখন হাত দিবেন তখন পিচ্ছিল থাকবে এবং প্রতিটা রুমের ওয়াল শাইনিং দিবে। হয়তোবা এই রুমের মধ্যেই লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন ভালো মানের পেইন্ট, ভালো মানের কাজ করলে কতটুকু সুন্দর। এটাও একটা প্রমাণ। দেখুন, পুরো রুমটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমের মধ্যে 3টা কালার। আসলে কিছু করার নেই, প্রতিটা কালার, প্রতিটা রুমের কালার প্রতিটা বাড়ির মালিকের পছন্দ অনুযায়ী হয়ে থাকে। এখানে যে অফ হোয়াইট কালারটা করা হচ্ছে, অফ হোয়াইট কালার না, এটা ক্রিম কালার। এই ক্রিম কালারের মধ্যে একটা ডিজাইন হবে, 3D ডিজাইন হবে, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা করা হচ্ছে। আর অন্যান্য যে দুটো কালার রয়েছে ওই দুটো কালার থাকবে ওয়ালের মধ্যে। আর চারপাশে জিপসামের ডিজাইন করা আছে, জিপসাম করা আছে, সেগুলোকে কালারিং পেইন্ট করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আমি অনেক কথাই বলেছি। আশা করি নিশ্চয়ই পেইন্ট সম্পর্কে আপনি জানতে পারছেন। আপনার বাড়ি পেইন্ট করার আগে নিশ্চয়ই আপনার জানা প্রয়োজন পেইন্ট সম্পর্কে, কাজ সম্পর্কে। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপনার মোবাইলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।